হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ প্লেস। তো অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না, সেই কারণে আমি ভাবছিলাম কি ভিডিও আপলোড করব। তো আমি ভাবলাম সন্ধ্যাবেলা ফুচকা বানাবো, তো সেটার ভিডিও আপলোড করে দিই, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তার জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিলাম আলু সেদ্ধ করার জন্য। তারপরে তেঁতুলটার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। তোমরা তো জানো যে ফুচকা খেলে আমাদের তেঁতুল জল ছাড়া ফুচকা খাওয়া অসম্পূর্ণ বাঙালির। তো এই জন্য তো তেঁতুলটাকে আমার গুলতেই হবে। আমি এটা রেখে তারপরেই আমি কড়াইতে সাদা তেল গরম করার জন্য দিয়ে দিলাম। আর আমি আটা টাটা দিয়ে ফুচকা বানাতে যাইনি, ঝামেলা করতে যাইনি, আমি দিয়েছিলাম ফুচকা পাপড় দিয়ে করলাম। তো আমি ফার্স্ট ফুচকা পাঁপড় দিয়ে ফুচকা ট্রাই করলাম। তো তোমরা আগে কারা কারা ফুচকা পাঁপড় দিয়ে ফুচকা ট্রাই করেছো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর লাইক করে দিও আর শেয়ার করে দিও প্লিজ তোমাদের চেনা পরিচয় সবার কাছে। আর দেখো ফুচকাগুলো কত মুচমুচে হয়েছে। এটা আমি 12টা অবধি রেখে দিয়েছিলাম, 12টা অবধি জাস্ট স্টে করেছে, এরকম শক্ত ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম আলুটাকে ভালো করে মেখে শক্ত অংশটাকে বাদ দিয়ে তার মধ্যে কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি ঝাল খেতে প্রচুর ভালোবাসি, এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, বাট তোমাদেরকে দেখাইনি। আর কালারটাও সেরকম আসেনি, তার জন্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো তারপরে দিয়ে দিয়েছিলাম আমি শুকনো লঙ্কা দুটো, এটা শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা। তারপরে দিয়েছিলাম স্পেশাল মশলা, যেটাকে ধনে আর জিরের গুঁড়ো, যেটা শুকনো খোলায় ভেজে আর বাটা, সেটাই, যেটাকে অনেকে বলে ভাজা মশলা। তারপরে দিয়ে দিয়েছিলাম বিট নুন, দিয়ে এটাকে ভালো করে মাখছিলাম। আর মা কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিল লাস্টে, তারপরে একটু মেখেছিলাম। তারপরে টক জলটা গোলানোর পালা। তো ভালো করে টক জলটা গুলাচ্ছিলাম, আর যে সমস্ত বীজ ছিল টক জলের সেই সমস্তগুলোকে বেছে বেছে বাদ দিচ্ছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বিট নুন। টকের মধ্যে তো একটু নুন দিতেই হবে, নয়তো কত টক হবে, তাও টক জল অনেক টক হয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সেই ভাজা মশলাটা অ্যাড করে, যাতে সেই ভাজা ভাজা ফ্লেভারের গন্ধটা আসে জাস্ট এর জন্য। তারপরে তো তোমরা জানো যে টক গন্ধরাজ লেবু না দিলে গন্ধটা আসে না। সত্যি কথা, এই গন্ধরাজ লেবু যে গন্ধটা আছে সেই গন্ধেই টক জল